এই মোল্ডটাকে একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এরপর আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার আমি এই ডিম আর চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় আর ডিমেরও কোনো লাম্পস না থাকে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে একটু ফেটিয়ে নেয়ার পর যখন দেখবেন ডিম আর চিনিটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে আর চিনিটা খুব ভালো মতো গলে মিশে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুডিং তৈরি করার জন্য কিন্তু ডিম আর দুধের মিশ্রণটা এখন একদমই রেডি। এবার আমি যেই পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই মিশ্রণটাকে নিয়ে নিব। তবে ডিম আর দুধের এই মিশ্রণটা আমি একটু ছেঁকে নিব, এতে করে পুডিংটা একদমই স্মুথ হবে। মোল্ডের সঙ্গে যদি কোনো ঢাকনা থাকে তবে সেটা দিয়ে ঢেকে দিবেন। আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে পুডিংয়ের এই বাটির মুখটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি, যেন পুডিংটা ভাপে দেওয়ার পর পানিটা পুডিংয়ের মধ্যে না পড়ে। আজকের এই পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এখন আমি এখানে দিয়ে দিব একটা সুতির কাপড়। এই কাপড়টা দেওয়ার কারণে পুডিংয়ের এই বাটিটা নাড়াচাড়া করবে না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে আমি একটা টিস্যু বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে পুডিংটাকে আমি ভাপে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আজকে যেহেতু আমি একটা ডিমের পুডিং তৈরি করছি তাই পুডিংটা হতে কিন্তু একদমই কম সময় লাগবে। 10 মিনিট পর আমি পুডিংটাকে চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে এই পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। মোল্ডের চারপাশ থেকে একটা নাইফ দিয়ে ছাড়িয়ে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমি এই পুডিংটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আর এই পুডিংটা খেতে যে কি পরিমাণ টেস্টি হয়েছে সেটা আর আমার আপনাদেরকে বলে দিতে হবে না, আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন। ভিতর থেকে একদমই স্মুথ আর অনেক বেশি মজাদার। এই পুডিংটা কিন্তু শুধুমাত্র 10 মিনিটে তৈরি করা হয়েছে। আপনারা একবার যদি না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে।